আজকে একটা শিয়ালের গল্প বলবো। শিয়ালের গল্প। তো আমার একটু বিড়ি খাওয়ার অভ্যেস আছে, এই জন্য কয়ে নই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সংবিধিবদ্ধ সতর্কীকরণ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কয়ে দিলাম। আর যাদের বিড়ি সিগারেটে অভ্যেস অসুবিধা হয় এই ভিডিও দেখেন না, এটা গপ্প। ওই যে কি এটা শিয়াল, অনেক দিন আগে একা ছিল এক শিয়াল। তো শিয়াল হইলে কি হবে? পণ্ডিত মানুষ, জীবনের অভিজ্ঞতা কিন্তু অনেক, জ্ঞান অনেক হয়েছে, জীবনের অভিজ্ঞতার থেকে অনেক জ্ঞান ট্যান হয়েছে, জ্ঞানী লোক। তবে প্রবলেম আছে, জ্ঞানী লোক হইলে কি হয়েছে, সে আবার ওই কোরআনে বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে পুরাপুরি। আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু কোরআনে বিশ্বাস করে না, তার কারণ আছে। একদিন রাতের বেলা এক ঘরের পাশ দিয়ে যাইতেছে, দেখে কি ওখান থেকে শোনে কি যে চুরি করলে হাত কেটে দিতে হবে। ওই দিনে বুঝছে যে কোরআন মানুষের লেখা গ্রন্থ, চুরি করা একটা এত বড় অপরাধ যে হাত কেটে দিতে হবে। হইতেছে শিয়াল মুরগি চুরি করে খায়, এখন চুরি ওর পেশা, এখন করবো কই? এখন বুঝতে যে এই যে চুরি করলে হাত কেটে দেওয়া, এটা নিশ্চয়ই আল্লাহর গ্রন্থ হইতে পারে না। আল্লাহ তো কইছে দান করো দান করো দান করো, যারা দান করতে ভুলে যায় তাদের থেকে অল্প কিছু চুরি করে নিলে অসুবিধা হয় কি? সবাই বাঁচলো। 10,000 মুরগি আছে, এই 10টারই ক্ষোভে আটকে রাখে। এটা রাত সন্ধ্যার সময় দড়ি বেঁধে খোপের নিচে বেঁধে রাখলে পারে না, এটা দড়ি বেঁধে খোপের নিচে বেঁধে রাখলো, আর বাকি 9টা খোপে ঢুকে রাখ। ওই এটা মানবো না। মাইনসের যত সব অকাম, মাইনসের অকাম, এই সে বুঝে গেছে যে এই আয়াত একেবারে মাইনসের লেখা। চুরি করলে এই এত বড় অপরাধ হইতে পারে না, ওই মাইনসের লেখা আয়াত, সে এটা বুঝে গেছে। মাইনসে যে এত ঘুষ খায়, হ্যাঁ কয়েক যে ঘুষ খাইতেই হবে, ঘুষ না খাইলে বাড়িতে বাপ আছে, মা আছে, ভাই বোন আছে, সংসার চলে না, বেতন পাই না, ঘুষ না খাইলে চলে না তার। কে ঘুষ খাইলে হাত কেটে দিতে হবে এই আয়াত তো নাই। হ্যাঁ, ঘুষ খাইলে হাত কেটে দেবে এই আয়াত নাই, চুরি করলে হাত কেটে দিতে হবে এই আয়াত আছে। শিয়ালের উপরে অত্যাচার, এইটা কোরআন শরীফ আল্লাহর গ্রন্থ হইতে পারে না। হইতে পারে হয়তো কিছু কিছু আয়াত আছে আল্লাহর থেকে আইছে, বাকি গুণা মানুষের লেখা। আরও অনেক আয়াত আড়াইটা গেছে নিশ্চয়ই। এর কোনো মুসাব নাই, টাইম লাইন অর্ডার ঠিক নাই, এর উপরে আমল করা যায় না। সে কোরআনের উপরে তার বিশ্বাস নাই, এটা মনে হয় মানুষের লেখছে, রক্ষিত হয় নাই ঠিকভাবে। নানান রকমের, সে পণ্ডিত মানুষ তো, নানান রকমের যুক্তি তর্ক বাইর করে নইছে আর কি। কিন্তু সবাই সে আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে না। তো আগেকার দিনের কথা তো, একটা গ্রামের পরে ধান খেত, ধান খেতের পরে আবার একটা জঙ্গল, বিশাল জঙ্গল, জঙ্গল পার হয়ে গেলে আবার যায় ধান খেত, তারপরে আবার যায় একটা গ্রাম, বহুত দূরে দূরে গ্রাম। তো জঙ্গল আসিল কাছে একটা, সেই জঙ্গলে থাকতো একটা বাঘ। তো একদিন শিয়াল যাইতেছে, যাইতে 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 দেখি বাঘ শুয়ে রয়েছে। তো শোয়ার ভঙ্গিটা কেমন যেন লাগতেছে, এরম শুয়ে রয়েছে, মনে হয় যে কাঁদতেছি। রয়্যাল বেঙ্গল টাইগার। তো শিয়াল ভয়ে ভয়ে আগায় গেছে। তো নিরাপদ দূরত্ব রেখেই আগাইছে, আগাই যায় কইতেছে, মামু কি খবর, মন খারাপ নাকি? তো মামুর তাকায় আবার এমনি করে আবার কাঁদতেছে। মামু হয়েছে কি, কান্দেন কে? যে বড় অন্যায় করে ফেলাইছি রে। কি অন্যায় করছেন? বাঘে কয় বয়স হয়েছে, বুড়া হয়েছে, আমার হরিণ তো আমরা খাই পারি না। বুড়াটা যাইতেছিল জঙ্গল দিয়ে, দইটা মাইরে খাই ফেলাই দিছি। বুড়া মানুষ, বুড়া মাইরে খাই ফেলাই দিছি। তারপর দেখালি দুঃখ। কি হবে? বিচার তো সবার হবে, বাঘেরও বিচার আছে, শেষ বিচার আছে।
আমার যে কী হবে আমি বুঝতেছি না, মানুষ খাই ফেলাই দেওয়া ঠিক হইল কি না। তখন শিয়াল করতেছে, আমি তো পণ্ডিত মানুষ, তবে প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই, জগৎ দেখে শুই না কিছু বুদ্ধি শুদ্ধি হয়েছে। তা খাইছেন যে কি হিন্দু না মুসলমান? বলে যে হিন্দু যদি খান তাহলে অসুবিধা মনে হয় বেশি একটা নাই, তবে ব্রাহ্মণ খাইলে একটু দোষ হবে, ত্রুটি হবে। নমসূত্র দু একটা দূরে খেয়ালান যায়, অসুবিধা নেই। খাইছেন বুড়া মানুষ এমনি মরতো, আপনি একটু আগেই দিচ্ছেন, তা ঠিকই হয়েছে। অসুখে বুঝে বুঝে মরার চাইতে এমনি মরাই ভালো। তা বা কইছে না না না, যেটা খাইছি তার দাড়ি আসিল, টুপিও আসিল, একেবারে পাকা মুসলমান। তখন শিয়ালে কয় যে হায় হায় রে, তাহলে তো কাম করছেন, বিশ্বাসী মারলে তো খুব বড় অসুবিধা। আমার যতদূর জানা আছে বিশ্বাসী মারলে অসুবিধা আছে, গুণা হবে, আপনার পরকাল তো গেছে মনে হয়। তো দাড়ি আসিল, দাড়ি কত বড়, এক মুঠ দাড়ি হইলে সুন্নি, আর যদি বেশি লম্বা দাড়ি হয়ে থাকে তাহলে আহলে হাদিস। এই আহলে হাদিস কিন্তু বিরাট মুসলমান, এরা কিন্তু এক পাও অলরেডি বেচতে যায় বসে রয়েছে। তো এই দিক দিয়ে বিচার করলে আপনি ধাক্কাতে একটু বেচতে আর একটু দিয়ে দিছেন, কিন্তু লম্বা দাড়ি হইলে আপনার একেবারে খবর আছে, আরও বেশি খবর। তো বাকি কয় যে তার তো দাড়ি লম্বা ছিল, খাইছি আহলে হাদিস মেরে ফেলাই দিচ্ছেন, এর এক পা অলরেডি বেচতে যাওয়ার লোক, এরে মেরে ফেলাই দিচ্ছেন, এটা তো এখন কী যে হবে আমি বুঝতেছি না। তবে আমার তো প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা নাই, আমার পরিচিত একজন আছে, তারে আমি নিয়ে আসার পারি। তো বাক্য হলো যা নিয়ে আয়, প্রাতিষ্ঠানিক পড়াশোনা আলা একজনের নিয়ে আয়, আমি একটু মশলা টসলা শুনে দেখি এ ব্যাপারে কী হইল। তো শিয়াল আর কী করবো, যাইতেছে। তো হয়েছে কি, ওইখানে ওই গ্রামের মধ্যে গেছে, গ্রামে আসছিল একটা ছাগলটা তো একটু প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল। ও ছাগলের কি, ওই ছাগল ও খাইতে হইলো ওই মাদ্রাসার মাঠে, ওর মালিকে ওরা মাদ্রাসার মাঠে খুঁটা দিয়ে বাইন্ধে দিত। তো মাদ্রাসা মাঠে বাইন্ধে দিত, ওই হিসাবে তার অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়েছে আর কি। তা মাদ্রাসার মাঠে বাইন্ধে দিত, সে মাদ্রাসা আবার কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা না, ওটা হলো হাদিসিয়া মাদ্রাসা, মানে কোরআন শরীফ পড়ে না, হাদিস পড়ায়। তো ফুরকানিয়া মাদ্রাসা না, ওখানে একটু প্রাতিষ্ঠানিক জ্ঞান হইলেও ফতোয়া দেওয়া একটু অসুবিধা। তো হাদিসিয়া মাদ্রাসা তাতে তো বহুত জ্ঞান হয়, হাদিসি কোরআন এক ধরনের বলাও যায়। তো হাদিসিয়া মাদ্রাসার ছাগল তার পাইব কোনে, মুফাসসির তো আর পাওয়া যায় না, আমার পাইলে নয় যেত আর কি। তো শিয়াল পণ্ডিত তো ওই ছাগলটা ধরছে যে ভাই এরকম যাইতে হবে, বাঘ মামার খুব অসুবিধা, উনি দুঃখে ঘুমাইতে পারতেছেন না। তো ছাগলে তো রাজি হয় না, কয়েক যে না ভাই ওনার কাছে গেলে মুশকিল আছে, আমার যাওয়া নিষেধ আছে, তুমি যাইতে পারো কিন্তু আমার যাওয়া বিশেষভাবে নিষেধ আছে, আমি যাইতে পারবো না। তো ছাগলের কাছে না তোর যাওয়াই লাগবো, নাহলে কিন্তু হ্যাঁ কামড়াই দেবো, আমার কিন্তু কুত্তা ভাব আছে, তুই আমার দেহে মনে করিস না আমি শিয়াল, তুই চল আমার সাথে, আমি নিরাপত্তায় আছি, মামা তোরে কিছু কইব না। তো গেছে, তো শিয়ালের চাইতে নিরাপত্তার দূরত্ব ছাগলের একটু বেশি, তো একটু দূরের থেকে দূরে খাড়া এই কথা কইতেছে। তো আপনি যে খাইছেন তারে কি দাড়ি লম্বা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে, পেট পর্যন্ত দাড়ি থাকলে ও আহলে হাদিস খেলাই দিয়েছেন, আপনার দোজক এখানে নিশ্চিত। তবে ওই যে মাদ্রাসায় আমি পড়াশোনা করছি, ছাগলে গইতেছে আর কি, যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেই মাদ্রাসার হুজুর একদিন একটা কোরআনের আয়াত বলছিল, হাদিস বলে সবসময়, তো একদিন হঠাৎ করে একটা কোরআনের আয়াত ব্যাখ্যা করে শোনাইছিল, ওইটা আমি শুনছি। ওই হিসাবে আপনি যদি একটানা 2 মাস রোজা রাখতে পারেন মনের দুঃখ নিয়ে, তাইলে কিন্তু মাফ হয়ে যাবে। তা আপনার একটানা 2 মাস রোজা রাখতে হবে, এই হলো মশলা। তো বাক কইতেছে মাত্র 2 মাস রোজা রাখা লাগবো? হ্যাঁ, আরে বেটা ছাগল, আমি তো সারা জীবনই রোজা, আমি তো দিনে খাই না, আমি খাই রাত 12টার সময়, একক তো খাই রাত 12টার সময়, আমার কাজ করবারই রাত্রে, এই 8টার সময় শিকারে বাইরে, এই 12টার সময় খাই এক গুইয়া, 1টা 2টার সময় খাই এক গুইয়া, একটু ঘুরে ফিরে চাঁদের আলোতে ভোর রাত্রে পানি খাইয়া আমি ওই যে ঘরে ডেরায় ফিরে যাই,
আর বাইরে না মানুষের সাথে মেলামেশা আমার খুব একটা পছন্দ না। আমি সারা দিন রোজা, এই জীবন বইটা রোজা রাখতেছি, আর তুই কস 2 মাস রোজা রাখতে, আমি মাইনে নিলাম 2 মাস আমি রোজা রাখম, তো 2 মাস পরে তো আর খাওয়া যাব না। হ্যাঁ, কয় যে 2 মাস পর পর খাইবেন, তাতে অসুবিধা নাই। 2 মাস রোজা, তারপরে একটা বুড়া দূরে খাইলেন, বুড়া খান কে জোয়ান টোয়ান দূরে খাইতেন। দূর, তুই যে ছাগল তো ছাগলই, তুই যে এত পড়াশোনা করছাস তার দেখে বোঝা যায় না। মানুষের হইতেছে উল্টা, যত বুড়া তত মজা, বুড়াই খামো। আর তাছাড়াও একটা আছে না, নীতি নীতি বলে একটা জিনিস আছে, জুয়ান খাই ফেলাম এটা ঠিক না। তো তো শিয়ালে কইতেছে, শিয়াল তো পণ্ডিত কইতেছে, হ্যাঁ মহিলা শিশুও খায়েন না, বুড়া খান। তো এই কথা শুনে বাঘ গেছে আরও রেগে, কি কস আমি মহিলা খাই নাকি? কোনো বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের ইতিহাস খুঁজে বাইর কর, যে কোনো জায়গায় কোনো রয়্যাল বেঙ্গল টাইগারে মহিলা আক্রমণ করছে, এটা আছে নাকি? মহিলা খাই না, মহিলা খাইলে তো লিস্টে নামই থাকতো, আমার লিস্টে নাম নাই। তো যাই হোক, তো ফতোয়া দিয়ে দিল ছাগলে যে 2 মাস পর 2 মাস রোজা রাখা, তারপরে একটা বুড়া খাওয়া যাইব, আবার 2 মাস রোজা রেখা আবার আরেকটা খাওয়া যাইব, আবার 2 মাস রোজা রেখা আর একটা খাওয়া যাবে, কারণ 2 মাস রোজাতে গুণাটা মাফ হয়ে যাচ্ছে। তো হয়েছে কি, ওই আয়াতের ব্যাখ্যা আর কি, এই আয়াতটা আমি একটু দেখাই, আমি আবার তো একটু কোরআন বিশ্লেষণ করি, আমি আবার এই ব্যাপারে খুব জানি আর কি। তো এই যে এই আয়াতটার ব্যাখ্যাই শেষ কইছি আর কি। এই যে আয়াতটা 4 নম্বর সূরার 92 নম্বর আয়াতের কথা ওই ছাগলে কইছিল আর কি। নেভার শুড এ বিলিভার, মানে বিশ্বাসী, বাঘে বিশ্বাস করে কিন্তু। কিল এ বিলিভার, মানে ওই যে ছাগল লম্বাদারি বিলিভার, সে এক বিশ্বাসী আর এক বিশ্বাসী মারবে না, বাট বাই মিস্টেক, ভুল না করে। কারণ বাঘের ক্ষেত্রে ওই জিনিসটা ভুল হইলেও ওটা হলো কি, তার অতিরিক্ত খিদে লাগছে, তার হরিণ খাওয়ার কথা ভুল করে মানুষ মেরা লাগছে, অতএব সে ভুল করেই মারছে। যদি কোনো বিলিভার, ইফ ওয়ান বিলিভার কিল এ বিলিভার, যদি একটা বিলিভার আর একটা বিলিভারে মারে, তাহলে কি হবে? সে একটা দাসমুক্ত করবে আর পে কম্পেনসেশন টু দ্য ডিসিজ ফ্যামিলি, মানে যে মরছে সেই ফ্যামিলিরে টাকা দিবে। আচ্ছা, তাইলে সূরা বাকারাতে কিন্তু হত্যার সাজার উল্লেখ আছে, সেই হত্যার সাজা আর এই হত্যার সাজা প্রায় একই হয়ে গেল। তবে এইখানে কি, এই কম্পেনসেশনটা হইতেছে মনে হয় কম, নির্ধারিত বিচারকের নির্ধারিত কম্পেনসেশন। আর এখানে দাসমুক্তির কথা আছে, ওখানে দাসমুক্তির কথা নাই হত্যার সাজার ক্ষেত্রে। ওইখানে হইল লাইফ ফর লাইফ, মানে হত্যা করলে তারে হত্যা করে ফেলা হবে যদি তার ভাই বা আত্মীয় মাফ না করে। তার মানে যখন মাফ কখন করে, যখন মেলা ক্ষতিপূরণ দেওয়া হয়, মনে করেন 100 উট, মানে তার সমস্ত সম্পত্তি শেষ, তা 100 উট ওই বড় ধরনের ব্লাড মানি দিয়ে ওখানে মাপ পাইতে হয়। তবে এখানে ভুল করে যদি মারে, ভুল করে এক বিশ্বাসী আর এক বিশ্বাসী মারলে একটা দাসমুক্তি আর কিছু ওই সরকার নির্ধারিত বা নিজেদের মধ্যে কোনো ফিক্স করা ক্ষতিপূরণ দিয়ে দিলেই হয়ে যেতেছে। আচ্ছা, তাহলে এই হিসাবে এখন এটা তো ক্ষতিপূরণ তো দিবে। তারপরে কি বলতেছে, ফর দোজ হু ফাইন্ড দিস বিয়ন্ড দেয়ার মিনস, মানে একটা লোক তার দাস নাই, গরিব মানুষ, নিজেই গরিব, তার আবার দাস থাকবো কি, আবার কম্পেনসেশন দেওয়ার পয়সাও নাই। মানে এই যে মনে করেন বাঘের তো দাসী নাই, আবার তার কম্পেনসেশন দেওয়ার পয়সাও নাই, এরকম লোক আর কি, যে তার খুব গরিব, তার দাসী মুক্ত করার উপায় নাই, আবার ক্ষতিপূরণ দেওয়ার উপায় নাই, তার জন্য কি, কিন্তু সে তো আবার ভুল করে মুমিন মেরে ফেলে দিচ্ছে, তার জন্য কি হবে, ফর দোজ হু ফাইন্ড দিস বিয়ন্ড দেয়ার মিনস এ ফাস্ট ফর 2 months রানিং, একটানা 2 মাস রোজা রাখতে হবে। তাইলে ভুল করে বিশ্বাসী লোক মেরে ফেললো, টাকা পয়সা থাকলে তার সাজা ভুল করে মারুক আর ইচ্ছা করে মারুক একই, প্রায় একই। কিন্তু টাকা পয়সা না থাকলে তার সাজা খুব সামান্য, মানে 2 মাস রোজা রাখলেই হয়ে গেল আর কি। তা এই হিসাবে তো এখন বাঘে তো এখন 2 মাস পর পর খায়, বাঘে 2 মাস পর পর এটা করে ধরে। এখন আর বিচার বিবেচনা নাই, সুন্নিকিরা আহলে হাদিসকিরা এসবের বিচার বিবেচনা নাই। বুড়াটা পাইলেই হলো ধরে ফেলাই দেয়, ওইখান থেকে যাবার গেলে আর 2 মাস পর খায়, এইভাবে খাইতে খাইতে বাইসে আসছে। তো
দিন তো যায়, একদিন এমন হয়েছে যে দিন শেষ, কিয়ামত হয়ে গেছে, আল্লাহ বিচার করতেছে, বিচারে বইছে আল্লাহ। তো মানুষের বিচার হয়ে গেছে, মানুষ সব চলে গেছে, এখন পশু পাখির বিচার। তো ওই বাঘরে ধরছে, ওই বাটা বাঘ, তোর জঙ্গল ভরা হরিণ দিছিলাম, খরগোশ দিছিলাম, ও না খাইয়া তুই মানুষ খাইছাস কে? তো বাঘে কয় যে, না হুজুর, আল্লাহ হুজুর, আমি কিন্তু জোয়ান বয়সে খাই নাই, বুড়া হয়ে গেছিলাম, হরিণ ধরার বাড়ি না, দৌড় দেয়, বড়টা আসছিল গুতাই বেড়াসে, আমি হ্যাঁ সে কী করো, মানুষ ধরে বুড়িয়া বুড়িয়া খাই, বুড়িয়া 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 মানুষ খাইছি। বুঝতে এমনি মরতো, অসুখ বিসুখ হয়ে কষ্ট করে মরতো, আমি একটু আরামের মৃত্যু দিছি, একবারে এক 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 থাপড়ে গাড় ভেঙে মৃত্যু। তো তো আল্লাহ কেছে, না তোরা মানুষ খাইবার কই নেই, তোর কথা ছিল হরিণ খাবি, বুড়ি হয়েছিস, তা কী হয়েছে, দরকার হইলে না খাই থাকবি, কিন্তু মানুষকে খাইছাস। তখন যে বাঘে পড়ছে ঠেকায়, কয়ে যে না আমার তো পণ্ডিতে কইছি। তখন পণ্ডিতরে শিয়ালে ডাকছে, সারা নাস্তিক, তুই কোরআন শরীফের নামে উল্টাপাল্টা কথা কইতি, এর উল্টাপাল্টা হাদিস ফতোয়া দিছাস কে? শিয়ালে খাইছে, ধরা কয় যে, শিয়ালে কয় যে আমি হুজুর আমি ফতোয়া দিই নেই, আমি জানতাম যে আমি আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই, ওই যে মাদ্রাসা, ওই যে বিরাট এক হুজুর আছে ছাগল, উনি ওরে ডাক দিন, ও ও ও ও ও দিছে ফতোয়া যে 2 মাস পর পর মানুষ খাওয়া যাবে, 2 মাস রোজা, তারপরে 2 মাস মানুষ পান, 2 মাস রোজা, তারপরে 2 মাস। তো ডাকছে ছাগল কয় যে হ্যাঁ কোরআন শরীফে লেখা আছে, আপনি কোরআন শরীফে আয়াত দিচ্ছেন, ওই আয়াত অনুযায়ী আমি বলছি যে যে দাসমুক্ত করতে পারবে না, ক্ষতিপূরণও দিতে পারবে না, তার হলো 2 মাস রোজা। তো সে মানুষ খাইছে 2 মাস রোজা রাখছে, আবার আরেকটা খাইছে 2 মাস রোজা রাখছে, আবার আরেকটা খাইছে 2 মাস রোজা রাখছে। ওই 2 মাস সে কোনো মতে শিয়াল টিয়াল খরগোশ মরগোশ দিয়ে চালাই গেছে। তারপরে আবার এটা মানে সবসময় তো আর ওই হরিণের মাংস একই জিনিস কন্টিনিউয়াস খাওয়া যায় না। তো এই জন্য মাঝে মাঝে একটু মুখ ফেরানোর জন্য 2 মাস পর পরে মানুষ ধরে খাইছি। তাতে কী হয়েছে, ছাগল তো ছাগলই, বুদ্ধি শুদ্ধি নেই, আল্লাহর সামনে যায় বিতর্ক শুরু করে দিছে আর কি। তা আল্লাহ বল যে তুই বেটা বড় শিক্ষিত হইছাস, ওই পাঠক পড়ে শোনাও আয়াতটা, আমি কোথায় কইছি যে এরকমভাবে রোজা রেখে মানুষ মারা যাবে? তো ওনে পাঠক ফেরেস্তা, ওনে কোরআন শরীফ হাজির, হাদিসের বই নাই, হাদিস তো শোনা কথায় তো বিচার হয় না, হেয়ার সেতে বিচার হয় না, কোরআন লাগবে। তো কোরআন বাইর করছে, এখন বলে পড়ে শোনাও কোথায় আছে ওই কথা, 2 মাস রোজা। তা পাঠক ফেরেস্তা পড়া শুরু করছে, এই যে দেখেন কোন এই যে পড়া শুরু করছে, আয়াতটা দেখেন, এই যে 92 নম্বর আয়াতের শেষে লেখা আছে 2 মাস রোজা যাই এটা মারা যাইব, মানে ভুল করে মারা যাবে আর কি। মানে আপনি গাড়ি টাড়ি চালান, মনে করেন 500 মাইল স্পিডে চালান, 2 গুতে লাগে মরে গেল, অসুবিধা নেই, ভুল করে মরে গেল। তা এনতে পড়বো তা না, সে পড়তেছে উপর থেকে, মনে করেন এই যে 4 শীত থেকে পড়া শুরু করছে। কারণ তার কোরআনে, ফেরেস্তার কোরআনে এই আয়াত নাম্বার নাই, সে যেহেনতে একটা শুরু দেখছে, যে হেনতে শুরু বিষয়বস্তু শুরু হেনতে শুরু করছে, বিষয়বস্তু ভিত্তিক পাঠ করা শুরু করছে। কারণ ওই ফেরেস্তার কোরআনে আয়াত নাই, আয়াত পরে মাইন্সে লাগাইছে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে শুরু করছে। এখানে কী লেখা আছে যে মানুষ তোমরা 2 ভাগ হয়ে গেলা কেন? হিপোক্রিটসদের ব্যাপারে যুদ্ধ করার ব্যাপারে, মানে একদল কইতেছে হ্যাঁ হিপোক্রিটসের বিরুদ্ধে যুদ্ধ করো, হিপোক্রিটস মানে হলো মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, মানে ওই যে সুলুল এবং সুলুলের সাথে যে 300 ওদের যুদ্ধের থেকে বেরিয়ে গেছিল, ওরা হলো হিপোক্রিট, ওরা খালি নানান রকমের যন্ত্রণা করতো। হিপোক্রিট পার্টির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল যুদ্ধ করতে চায়, একদল চায় না। তারপর 89 নম্বর আয়াত আল্লাহ কি কইছে, বাট দে উইশ দে শুড রিজেক্ট ফেথ, তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু মনে মনে ইচ্ছা যে আবার সেই আগের মতন পত্তলিকতায় ফেরত যাব, এরা কোনো মুসলমান না। আল্লাহ কই দিল, সিজ দেম অ্যান্ড স্লে দেম হোয়ার এভার ইউ ফাইন্ড দেম, ধরো আর মারো যেখানে পাও, ধর আর মার। মানে এটা এক্সিকিউটিভ অর্ডার, জিহাদের এক্সিকিউটিভ অর্ডার সূরা নিসায় আছে, আর আছে সূরা তাওবাতে। এই নিসার এক্সিকিউটিভ অর্ডার, মুনাফিকদের বিরুদ্ধে ধর আর মার যেখানে পাও। তারপরে 90 নম্বর আয়াত,
এক্সেপ্ট দোষ, ওইগুলোরে মারো না যাদের সাথে দেয়ার ইজ এ ট্রিটি, যাদের সাথে তোমাদের সন্ধি চুক্তি আছে তাদেরকে আবার মারো না। এটা 90 নাম্বার। আবার 91-তে যা কয় আদার্স সন্ধি চুক্তি নাই এরকম যত মুনাফিক আছে ধর আর মার, সিজ দেম অ্যান্ড স্লে দেম, হয়ারে বারে ফায়ার গেট দেম, 2বার কইলো ধর আর মার, আল্লাহ অর্ডার দিচ্ছে, এক্সিকিউটিভ অর্ডার। এনে কথা আছে রসুলুল্লাহ কিংবা খলিফা, রসুলের মৃত্যুর পরে খলিফাতুল মুসলিমিন, খলিফার আদেশ ছাড়া কিন্তু আক্রমণাত্মক জেহাদ করা যায় না। তা এখানে এই জেহাদের অর্ডার খলিফা এক্সিকিউটিভ অর্ডার রসুলুল্লাহ দেন নাই, যার ফলে মুনাফিকদের বিরুদ্ধে জেহাদটা হয় নাই। জেহাদটা মুনাফিকদের বিরুদ্ধে হয় নাই ঠিকই, তো কোরআনে তো আয়াত আছে, তাহলে এটা মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করতে বললো আল্লাহ। এক্সিকিউটিভ অর্ডার সিজ দেম অ্যান্ড স্লে দেম, হায়ার এবারে ফাইন্ড দেম, যেখানে পাও সেখানে ধৈর্য জবাই করে ফেলাই দাও। তারপরে কইতেছে এটা 91 নাম্বার, তারপরে 92 নাম্বার হাতে কইলো নেভার শুড এ বিলিভার কিল এ বিলিভার, মানে ওই যে মুনাফিক মারতেছে, মুনাফিকরা তো মুসলিম হিসাবে পরিচিত। তা এখন মুসলিম হিসাবে পরিচিত কিন্তু দেখা গেল যে মুসলিম হিসাবে পরিচিত কিন্তু মুনাফিক। তা এখন ওই মুনাফিক মানবার যে ভুল করে এটা মুসলমান মেরে ফেলাই দিল, ভুল করে মুসলমান জেহাদের প্রেক্ষাপটে মনে করছে মুনাফিক, আসলে সে পরে পরে ইনভেস্টিগেশনে জানা গেল যে না, সে আসলে খুব পাক্কা মুসলমান ছিল। তখন কি হবে, নেভার শুড এ বিলিভার কিল এ বিলিভার বাট বাই মিস্টেক, মানে ওই যুদ্ধের প্রসেসে মানে যে মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করেই আল্লাহ বলে দিল ওই যুদ্ধের প্রসেসে ভুল করে যদি মাইরে ফেলো তাইলে তুমি কি করবা, দাসমুক্ত করবা, ক্ষতিপূরণ দিবা, যেটা নির্ধারণ করে দিবে রাসূলুল্লাহ। আর তাও যদি না পারো 1 টানা 2 মাস রোজা রাখবা। এটা হলো যুদ্ধকালীন অর্ডার, শান্তিকালীন সময়ে অর্ডার দেওয়া যাবে না, হত্যার পরিবর্তে হত্যা। এটা হলো শান্তিকালীন সময়ে সুরা বাকারার অর্ডার চলবে, হত্যার পরিবর্তে হত্যা। আর যদি ব্লাড মানি বেশি বিশাল অঙ্কের ব্লাড মানি দিয়ে ছুটে আসতে পারে কেউ, তা ছুটে আসলো। কিন্তু এইখানে জিনিসটা অনেক সহজ, হত্যার পরিবর্তে হত্যা না, এটা অনেক সহজ একটা আইন হয়েছে। কিসের প্রেক্ষাপটে, জেহাদের প্রেক্ষাপটে। তো এই জেহাদের আয়াতটা ছাগলে করছে কি, এখন বাঘের শোনাই দিছে, এখন তো বাঘের মুশকিল হয়ে গেছি। জেহাদের আয়াত তো এখন চলে না, জেহাদের সময় বাঘ তো শান্তিকালীন সময় আসছিল, কিন্তু জেহাদে লিপ্ত ছিল না। এখন তো কি করবে, তা না আল্লাহর কাছে হাত পায়ে ধরা যে আল্লাহ আমি তো জানতাম না, আমি মুখসুক্ষ মানুষ, আমারে ওই যে হুজুরে মানে ওই ছাগলে আর কি কইছে যে এই কাম করা যাবে, ওই জন্য করছে। ছাগলের আল্লাহ গেলো ওই সব কটারে মাটির সাথে মিশাই দিব, এটা মনে করছিলাম, কিন্তু তোরে মিশান যাবে না, তুই দোজক। তো ছাগল রে দইটা দোজকের মধ্যে ফেলা দিল। তো এরকম জিনিসটা হলো কি, এখন সাংলামি করলে হবে না, তো প্রেক্ষাপট ধৈর্য বিচার বিশ্লেষণ করতে হবে যে এটা কোন প্রেক্ষাপট ছাড়া আপনি যদি নিয়ে আসেন, মনে করে যদি করেন যে আয়াত নাম্বার দিয়ে দিছে আমার ওস্তাদে, মনে করেন এই আয়াত নাম্বার দিছিল কিনা, জেড জবর দিয়েছিল হাজ্জাজ, ওরে বাবারে হাজ্জাজের নাম শুনলে এখনও আরবের উঠগুনা কাঁপে। হাজ্জাজ ওই যে মীর কাসিম রে বস্তার মধ্যে দইরা ঢুকেইয়া তার কাছে পাঠাই দিবার গেছিল, এই হাজ্জাজ এমন রাগে আসিল যে তার সামনে মানুষজন যাইতে পারতো না ভয়ে। এই হাজ্জাজের জেড জবর লাগাইছে, ওই সময় মনে হয় আয়াত নাম্বারও লাগাইছে। এই হাজ্জাজের আয়াত নাম্বার কিংবা তার আগে বা পরের আয়াত নাম্বার, এই আয়াত নাম্বার ধৈর্য আপনি যদি কিয়ামতের মাঠে যায় হাজির হন, দেখা যাবে অনেক জায়গায় ভুল হয়ে গেছে। এই জন্য কনটেক্সটে পড়তে হবে, কনটেক্সটে পড়তে হবে। আর পাণ্ডিত্য করার আগে একটু পড়ে দেখতে হবে যে পণ্ডিত অবশ্য এখন করবো কি, শিয়াল চুরি করে খাইতে হয়, শিয়ালের তো উপায় ছিল না, শিয়ালের চুরি করে খাইতে হয়। এই জন্য তার মনের ভিতরে কনসেপ্ট গ্রো করে গেছে কি যে কোরআনে যে চুরির আয়াতটা আছে এটা তো একটা জয়ীফ আয়াত। এই আয়াতের তো কোনো ভিত্তি নাই। সামান্য চুরি হলো একটা দানের সমতুল্য। যার জিনিস চুরি হচ্ছে তার নামে সওয়াব হচ্ছে, অতএব যে চুরি করতেছে তার তো গুনাহ হইতেই পারে না। আর হাত কাটা তো দূরের কথা। এইটা থেকেই বুঝে গেছে যে শিয়ালে যে চুরির আয়াতটা একেবারে ভুয়া আয়াত। মানুষে কোরআনে অনেক চেঞ্জ করছে, ঘুষখোরের কোনো হাত কাটা নাই, খালি চোরের মানে চুরি করে মুরগি চুরি করে খাওয়া লাগে, যার জীবন ব্যবস্থায় চুরির, তাইলে তার জন্য তো এখন দেখা গেল মুশকিল হয়ে গেল। এখন কনসেপ্ট গ্রো করে গেল আর কি, মানে যার যা প্রয়োজন সেই অনুযায়ী কনসেপ্ট গ্রো করে। বুঝতে হবে যে কনসেপ্টটার কোন প্রেক্ষাপটে আমার নিজের
নিজের লিমিটেশনের ঊর্ধ্বে ওইটা কনসেপ্ট গ্রো করাইতে হবে, নাহলে অন্যের কনসেপ্ট দাঁড় করে চলতে হবে। কনসেপ্ট গ্রো করা না করাই ভালো, কোরআন অনুযায়ী চলতে হবে। তো আল্লাহ হাফিজ।